আমাকে অনেকে জিজ্ঞেস করে, ইয়াসের ভাই, চায়নাতে তো অনেক মুসলমান আছে, কিন্তু তারা কি খাবার দিয়ে ইফতার করে? আমি দেখলাম বাংলাদেশের মানুষের এটা নিয়ে খুবই কৌতূহল। আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়নার মুসলমানরা কিভাবে কি খাবার দিয়ে ইফতার করে। এটা হচ্ছে আমার শহরের সবচেয়ে বড় মসজিদ। চলুন দেখি আজকে এই মসজিদে কি খাবার দিয়ে ইফতার করে চাইনিজ মুসলমান এবং বিভিন্ন দেশের মানুষরা। سبحانك إني كنت من الظالمين নামাজ পড়ার আগে হচ্ছে খেজুর, কলা এবং নুডলস, বিভিন্ন সবজি এবং স্যুপ দেওয়া হয়েছিল। মসজিদে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা এখানে আসে, যেমন আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মরক্কো, গানা, বিভিন্ন দেশের ছাত্ররা এখানে এসে উপস্থিত হয়। সারাদিন ক্লাস করে ইফতারের আয়োজন করা নিজে নিজে এটা খুবই কষ্টকর। সেজন্য সব দেশের ছাত্ররা এখানে এসে উপস্থিত হয়, পাশাপাশি চাইনিজরা থাকে। সবাই মিলে একটা ভালো সময় কাটে এই জায়গায়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি চপস্টিক দিয়ে শাক এবং সবজি খাচ্ছি। আপনি যখন নতুন চায়নাতে আসবেন, আপনি চপস্টিক ব্যবহার করতে পারবেন না, একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমাদের খাবার শেষ। খাবার শেষে নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ে আরো খাবার দিবে। ভিডিও শেষে এমন একটা খাবার দেখাবো যেটাকে জাতীয় খাবার বলা হয়। চায়নাতে প্রতিদিন দিয়ে থাকে এই রমজান মাস। মসজিদের এটা হচ্ছে উজুখানা। উজুখানাটা খুবই পরিষ্কার থাকে সব সময়, আর গরম পানি, ঠান্ডা পানির সব কিছুর ব্যবস্থা আছে। এই মসজিদে এমন কিছু নাই, প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা আছে। লিফট, টিভি, ফ্রিজ, এসি, সব কিছুর ব্যবস্থা আছে। বাংলাদেশে যখন আপনি মসজিদ থেকে বাইর হবেন, তাহলে আপনার জুতা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ সময় চলে যায়, কিন্তু এখানে রেক আছে, সুন্দর ব্যবস্থা। জুতা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন মন দিয়ে। নামাজ শেষে আপনাকে লাইন ধরতে হবে। আমরা লাইন ধরে আছি, কি খাবার দেবে আপনাকে দেখাবো। আজকে মনে হয় ভাত দিবে। আমার একটা বিষয় খুবই ভালো লাগে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের জন্য এরা ভাতের ব্যবস্থা করে। আর যেদিন ভাতের ব্যবস্থা করে সেদিন চাইনিজরাও ভাত খায়, সবাই মিলে ভাত খায়। এটা খুবই ভালো লাগে। চলুন দেখি আজকে কি তরকারি পরিবেশন করেছে। দেখতে পাচ্ছেন হচ্ছে আলু, গরুর মাংস, গাজর মিক্স করে তৈরি করছে। খাবারটা খুবই সুস্বাদু ছিল। আর বাংলাদেশি হিসেবে ভাত এই ধরনের খাবার ফেলে মানে খুবই ভালো লাগে। আর যে প্রতিদিন খাবার দিয়ে থাকে সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে চুপ, এটাকে গোলাকাং বলে থাকে এখানে। চাইনিজ মুসলিমরা এই খাবার দিয়ে ইফতার করে থাকে মোটামুটি বাংলাদেশের। এই চুপটা আমাদের খাইতে অনেকক্ষণ সময় লাগে, বেশি গরম। চাইনিজরা সাধারণত গরম খাবার বেশি খেয়ে থাকে, আর এই খাঁটি দিয়ে এরা কয়েক মিনিটের মধ্যে এই স্যুপ খেয়ে ফেলে। এটা আমাকে খুবই অবাক করে। আর চায়নার মসজিদে হচ্ছে সভাপতি সহসভাপতিদেরকে আলাদা খাবার দিবে, এটা থেকে তারা